শাহজালাল আল্লাহর বলিনি, হ্যাঁ আমরা জিয়ারতে জাননি কার জন্য এর মর্তবা বাড়া গেলেন, আপনার দাম বাড়ে গেলেন, হ্যাঁ আমাদের জন্য, আমরা নিজের উন্নতির জন্য তার দরবারে যাই। অনেকে মানা করে, কেউ 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 যাইয়েন না, কি লাভ আছে, হয়তো মুড়ি মাটি গেছে তার কিন্তু কগ্বা, কিন্তু আপনি যেতেছেন আল্লাহর বলি, কিন্তু লাইফের মধ্যে সে কি করেছে, সেখানকার মুসলমানের উপর অত্যাচার চলছিল, হ্যাঁ একজন মানুষের হাত কাটি ফেলে দিচ্ছিল, রক্ত যাচ্ছিল, সে আল্লাহ নবীর আশিক ছিল, ওলিদের পাগল ছিল, আল্লাহর দরবারে রসুলের দরবারে ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ আমি তো অন্যায় করি নাই, তোমার কথা মতো চলছি, আজকে আমার হাত কাটিয়ে দেওয়া হয়েছে, আমি আমার ছেলে হয়েছে আকিকা করছি, আকিকা করা তোমার সুন্নত, কাজে আমি সেটা করেছি, আমার হাত কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী কয় এই আল্লাহর বলি ইয়েমন দেশের মধ্যে ছিল, হ্যাঁ শাহজালাল ইয়েমন দেশে যাও, অমুক জায়গার মধ্যে যাই, সেখানে যারা আমার আল্লাহর পাগল আছে, নবীর পাগল আছে, তাদেরকে শান্তি দেওয়ার জন্য যাও। প্লেন ছিল, জাহাজ ছিল, উন্নত মানের কিছু ছিল, তো কইতে হইতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কোন আমার এই যাবে, আমি যাবো কেমনে, গাড়ি নাই, ঘোড়া নাই, হ্যাঁ নৌকা নাই, জাহাজ নাই, যাবো কেমনে, এটা কইছে কইছে কয় নাই, আল্লাহ কইছে, যারা হাঁটা আরম্ভ করছে, হাঁটতে হাঁটতে দিল্লি থেকে আরো কিছু মুরদান বাড়লো, আল্লাহর বলি এদেরকে নিয়ে আসলো কোথায়, সিলেটের মধ্যে, সুরমা নদী, ওই সিলেটের মানুষ, ওই একটা আছে, এখানে দিকে আরো আছে, আরো এটা আছে, আসছে আসে সুরমা নদীর পাশে যায় দাঁড়াচ্ছে, ও মিয়া শুনি গৌর গোবিন্দ শুনি শ্বাস সব শেষ, একদম খালি করে ফারত হইতো না, মুসলমানের ফই দেয় ফারুই আবার আমার দেশের মধ্যে, আমার অর্ডার ছাড়া তিন জানাজা এই সবাই অর্ডার দেওয়া নিয়ে আরেকটা আছে, হ্যাঁ আরেকটা আছে না, তো সেখানে যায় দাঁড়ায় গেছে গা, ওই দিক থেকে তারা দেখে এরা পারবে কেমনে, নৌকা নাই, হ্যাঁ কোনো যানবাহন নাই, কেমনে যাব, তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছে, আর 350 জন আল্লাহর বলি তার মুরিদ পিছিয়ে দিয়ে খাড়াছে, কান্দের থেকে রুমালটা নিয়ে পানির উপরে বিছিয়ে দিছে, কি এর উপরে বিছাইল, একটু মাথা খারাপ নেই, পানির উপরে কাপড় দিলে বিজি ডুবে যাবে, ঠিক না, আর এটা ডুবেও না, পানিও দর না, স্রোত হলে এদিকে যাবে ওইদিকে, এখন কান্দুরি এরকম আল্লাহু আকবার করি, আবার যখন নাকি নিয়ত বানছে 2 রাকাত নামাজ পড়ছে, এটা নৌকার মতো পার করে দিতে হবে, একজন আর দুইজন না, 350 মানুষ, ওদিকে ওই গুপ্তচর যারা নাকি আছে না কদুয়ার, হেরা যায় গৌর গোবিন্দরে কয় হুজুর অবস্থা বড় খারাপ, কি করছো, কয় যে মানুষটা উঠলো পানির উপরে কাপড় একটা ছাড়লো, ছাড়ে তারপরে কাঁচা দিয়ে কি করলো বুঝলাম না, কতক্ষণ বুঝা হয়, কতক্ষণ পানিলে কথা কয়, সইদা দে, হ্যাঁ তো কি হয়েছে, কয় এদিকে ভালো গেছে, কয় বড় জাদুঘর, কইল কি বড় জাদুঘর, ওই দিকে গেছে, এরা সব বলে গেছে জাদুঘর সব একাত্রিত করতে, তো তেন গেলেন যায়, তারপরে কয় একজনরে কয়, হ্যাঁ একজন সিফা সালারে কয় আচর আজান দে, কিসের আজান, আজান এটা কি আজান, কি হাইয়া আলাল ফালাহ, ভালো কাজে আসো, হাইয়া আলাল সালাহ নামাজ পড়তে আসো, হ্যাঁ হাইয়া আলাল ফালাহ সমস্ত ভালো কাজের জন্য আসো, নামাজের মধ্যে রাখ দিছে, আল্লাহু আকবার বলছে, আর গোবিন্দের বিল্ডিং ফাটতে গেছে, এটা কি আছিল, কে পাঠাইছে, কে পাঠাইছে, আপনি আল্লাহর হইলে আল্লাহ আপনার হবে, আল্লাহর হইতে হলে নবীর হইতে হইব, নবীর হইতে হলে নবীর আওলাদের হইতে হইব, নবীর আওলাদের হইতে হলে নবীর সাহাবায়ে কেরামের হইতে হইব, আল্লাহর ওলিদের হইতে হইব আপনার, তাদের বিরুদ্ধে আপনি কাজ করি কোনোদিন কিছু করতে পারবেন না, হ্যাঁ বিল্ডিং ফাইটে গেছে গা, জিজ্ঞাসা করে গৌর গোবিন্দ কি হয়েছে, আমার বিল্ডিং আওয়াজ করে কেন, কত আপনার বিল্ডিং ফাইটে গেছে, হ্যাঁ কি বোম মারছে, এটম বোম,
কম বুম বুম না, আল্লাহু আকবার কইছি। रह गई रस्म अजान रूह बेलाली न रही फलसफा रह गया तलकीन गजाली न रही अल्लाहुम्मा मौलाना मुहम्मद। তারাও কলমা পড়ছে, নবীরে মানছে, নবীরে মানছে। হযরত বেলালকে, তার যিনাকে মালিকা ছিল, যিনি চাকরা ছিল, আর তাকে গরম আগুনের উপরে দিয়ে রোদের মধ্যে, বুকের মধ্যে গরম পাথর বসাই দিয়েছে, ফিরে যা, মুহাম্মদের নাম নিস না। হে কয় না, আমার নবীর থেকে ফিরবো না, জান যেতে পারে, সব কিছু শেষ হয়ে যেতে পারে, কি নবী এখান থেকে আর বাইরে হইতো না। তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, আল্লাহর ওলি আওলাদে রাসূল নিজামী শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে এবল চিন্তা করেন, আল্লাহর পক্ষে যাওয়ার কারণে, রসুলের পক্ষে যাওয়ার সুন্দর জীবন দিছে নে, হ্যাঁ সুন্দর দেবে। বাংলাদেশে কি একজন দুইজন নাকি বহু আল্লাহর বলি আছে? হ্যাঁ, বহু আল্লাহর বলি পড়ি আছে। আপনারা বলি হইতে পারবেন না কি কোনো জায়গায় কিতাবে লেখা আছে? হ্যাঁ, কোনো কিতাবে লেখা আছে? আল্লাহ সবাইকে যদি বলি বানায় দেয় কোনো অসুবিধা হইব? তাহলে কেন? এটা কি টাকা দিয়ে লাগবো, পয়সা লাগবো, পিড়িরে পয়সা দিতে হইব? হ্যাঁ, সঠিক কোন ফিরে কেউর কাছে পয়সা খোঁজে না, খোঁজে নাই। আমি একটা সাধারণ মানুষ, হ্যাঁ, পড়াচ্ছি বড় বড় আলেমদেরকে। আমি আপনাদের কাছে, আমার মুরিদ যারা আছেন, নার নারী কারো কাছে কি একটা টাকা চাইছি? পারবেন? এটা ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, এটা ইসলামের মধ্যে নাই। পেট পালবার জন্য পীর মুরিদ না, পেট পালবার জন্য না। আল্লাহ আল্লাহ রসুলের উম্মতদেরকে, রসুলের উম্মতদেরকে নবীর বুকে ফাঁসা দেওয়ার জন্য একজন আল্লাহর বলি দরকার। আপনার যদি সত্যিকারের নবীকে মানেন, আল্লাহর কথা মতো যদি চলেন, আপনি আল্লাহর বলি হইতে পারবেন। পারবেন কি পারবেন না? ছেলেদের মধ্যে 40 জন আবদাল আছে সারা বিশ্বে, মেয়েদের মধ্যে 40 জন আছে। মেসকা শরীফ বলেন 40 জন আল্লাহর আবদাল, যা বলবো তা হইব। মেয়েদের মধ্যে আছে রাবেয়া বসরা কি সাধারণ বলি ছিল? হ্যাঁ, মা ফাতেমা কি সাধারণ বলি ছিল? হ্যাঁ, তাহলে মেয়ের মধ্যে, পুরুষের মধ্যে নবীকে মেনে, নবীর পক্ষে যদি চান, নবীর কথা মতো যদি আপনি জীবন গঠন করেন, তার লোভ লালসা কাম ক্রোধ যদি ছাড়িয়ে দিতে পারেন, তা আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আপনি পড়েন সুবহানাল্লাহ। আপনি যেদিকে যাবেন, আল্লাহর সেখানে নজরও সেদিকে চলবে। পারবেন এরকম শক্ত হইতেন? কোটি কোটি টাকা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? হ্যাঁ হুজুর, আমার এই 15 লাখ টাকা দিছি ইয়ে যাবার জন্য, ইটালি যাওয়ার জন্য। 15 লাখ পয়সা কোনো খবর নেই এখনো, কোনো জায়গাগুলো মাঝে বনি হুজুর কেন দোয়া দিলে করেন না? আমার আজ পর্যন্ত কেউ করেন, আমি একটা আল্লাহর বলি বললে কেন দোয়া করুন? আমার কেউ কয় না আজ পর্যন্ত। আল্লাহর অলি হওয়াটা সহজ না ইটালিতে টাকা কামানো সহজ? আল্লাহর অলি হওয়া সহজ, কেউ টিয়া লাগতো না। হ্যাঁ, খালি নিজেই আল্লাহর কাছে সফর করে দিয়ে নবীর কদমে বেশি ফেললে হয়ে যাবো। আমি নবীর হয়ে গেছি, মরিয়ার বাসি, নবীর পক্ষে আছি, ঠিক না বেশি? আমার মরণ, জীবন, হায়াত, মৌত সবটা নবীর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে আল্লাহকে আপনাকে বাদ দেব?
হ্যাঁ, আল্লাহকে বাদ দিব? আল্লাহ বাদ দিত না। কাজেই যদি আপনি সাকসেসফুল হতে চান, আপনি যদি বেহেশতে পেতে চান, দুনিয়াতে শান্তি পেতে চান, কবরে শান্তি পেতে চান, তাহলে আল্লাহ সেই শান্তি দেওয়ার জন্য ওয়াদা দিচ্ছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি সৌন্দর্য জীবন দান করব। একটা শর্ত, ওয়া হুয়া মুমিন, তুমি নবীর আশিক হইতে হইব, তুমি নবীর পাগল হইতে হইব, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম নবীর পাগল। আজকে 1400 বছর পরে সাহাবায়ে কেরামের কবর খুলতেছে, তার মধ্যে দেখাতে হযরতে খালিদ বিন ওলীদের রক্তমাখা মাথা, এই মাথাটা তাজা রয়ে গেছে, রক্ত চালু হচ্ছে। হ্যাঁ, এটা জিন্দা। কেননা এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য ওয়াকফ হয়ে যায়, তারা জিন্দা হয়ে যায়, তার হাতে সবকিছু আসে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হবে তার জন্য সব হয়ে যাবে। খাদ বাদ আব আতস, চারটা জিনিস, ঠিক না বেটি? এই চারটা মূল জিনিস। বাতাস কার হুকুমে চলে? হ্যাঁ, তুমি আল্লাহর হুকুম কইছো, ভালো করে বুঝো না, এখনো কথা ভালো কইছো কিন্তু বুঝা যেত না। আমি কমো সুলাইমান আলাইহিস সালামের অর্ডারে বাতাস চলতো নেই, হ্যাঁ, পুরাণ আছে নি? হ্যাঁ, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শারুন ওয়া রাওয়াহুহা শার, কোরআনে পাক। সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে বাতাস, সিংহাসন একটা, ডান ছাড়ে 1200 মানুষ, বাম ছাড়ে 1200 জিন, এত বড় তক্তা, এর মধ্যে কোনো যন্ত্র নাই, এর মধ্যে কোনো হুল নাই, প্লেনের মতো চলতো কোনো মেশিন নাই। তাই যাই বসি, দিকে মানুষ বসছে, সুলাইমান আসে বসছে, তক্তারে কয় চল, চড়া আরম্ভ করছে, বাতাসের মধ্যে চলে যাচ্ছে, যেখানে মনে চাচ্ছে যাচ্ছে। কতদূর পর্যন্ত? সকালে 1 মাসের রাস্তা, আর বিকালে 1 মাসের রাস্তা বেড়াইতেন, তো বাতাসে নিয়ে যেত, ঠিক না বেঠিক? আর মাটি এদের কন্ট্রোল আসেনি, আমার নবীর কন্ট্রোলে খোদার খোদাই ছিল। আল্লাহর বলিদের কন্ট্রোলে থাকে, কেন থাকে? আল্লাহ কয়, যখন তোদের জন্য বানাইছি তোদের হাতে দিয়ে দিলাম।